সময় নেয়। ইতিমধ্যে যিনি পার্টির সাধারণ সম্পাদক তিনি কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে প্রবেশ করেছেন। ওসমান হাদির জানাজায় লাইভ কই পাবো জামাল লাগানো দিকে জামায়াত ইসলামীর আমির এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু ইতিমধ্যে শহীদ ওসমান হাদি আজকে ক্যাপসে এমসি গ্রুপ ভাই ভিডিও তো সাইড করেন এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন জুলাই যোদ্ধা এবং মোবাইল হ্যালো এই যে মোবাইলগুলো না আমার ক্যামেরাগুলো নিতে দেবেন জানাজার জন্য নিয়ে আসা হয়েছে সেটিকে ঘিরে কিন্তু কড়াই এখনো পাশে আছেন উপস্থিত হয়েছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে অপেক্ষা করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। দাঁড়িয়ে যায় অনুগ্রহ করে মাননীয় প্রধান উপদেষ্টা চলে এসছেন। আমি সবাইকে মঞ্চ ত্যাগ করবার জন্য অনুরোধ করি। প্লিজ প্লিজ আমি সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কোনোভাবেই শহীদ ওসমান হাদির রক্তকে বিসর্জিত দেব না। আমরা ঘোষণা করতে চাই
শহীদ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা আপনারা জানতে হন চব্বিশের গণঅভ্যুত্থানে সম্মুখকারী জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি অ্যাম্বুলেন্স এইমাত্র জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়েছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সত্য সহকারে জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে অপেক্ষা করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান, অনুগ্রহ করে সবাই কাতারে দাঁড়িয়ে যান। এখন মাননীয় প্রধান উপদেষ্টা পৌঁছে গেছেন, তিনি এখনই আমাদের সামনে চলে আসবেন, তিনি চলে এসছেন এখানে। আমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাই, অনুগ্রহ করে আমরা সবাই জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। অনুগ্রহ করে মাননীয় প্রধান উপদেষ্টা সবাই চলে যাই, সবাই চলে যাই, সবাই আমরা সবাই চলে যাই, আর গোলামি সবাই সতর্ক হয়ে बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु मन अलैहा फान व यबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम कुल्लु नफ्सिन जायकातुल मौत वल अहयाउन इंदा रब्बिहिम युरज़ाकुन। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরীক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর এবং সার্বভৌম ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজনে আমদ দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। ভাইয়েরা, আজকে কবিরের যে বিদ্রোহী যুবক যাতে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি প্রিয় বিদ্রোহী বিশ্ব ছড়ে উঠে একা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি জীবিত গ্রেপ্তারের ব্যাপারে আপনাদের আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে তিনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র যাচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী
এবং পুরো খুন চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহ করে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পরিবারের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনোভাবেই শহীদ ওসমান হাদির রক্তকে দিতে দিতে দেব না। আমরা ঘোষণা করতে চাই শহীদ ওসমান হাদির রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং তাদের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবনে দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো, তবু তাদের লড়াই ছাড়বে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে তাদের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, শহীদ ওসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শহীদ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শহীদ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি একটি মৃত, তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম থেকে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ ওসমান হাদি, তাতে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ঢাকা, ঢাকা, আমিনা আজাদি, সমস্তানা জনতা, আপস সংগ্রাম, ঢাকা, আমার ভাই কবরে, কুড়িখানে বাহিরে, আমরা সবাই হাবি হব, মুখে কথা কব। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাজির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়।
তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছে। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা চির উন্নতম মসজিদ। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলো বীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা অগ্রগতির পথে চলতে পারি। ধন্যবাদ সবাইকে।